ঘেয়েমি ডাল রান্না খেতে ভালো লাগছে না? একবার এইভাবে ভেজ ডাল রান্না করুন, দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে। আর আপনার কাছ থেকে জানার চেষ্টা করবেন যে আপনি এই ডালটা কিভাবে রান্না করলেন। তার জন্য পুরো ভিডিওটা দেখারই চেষ্টা করবেন। আশা করছি এই ডালের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে পরিমাণ মতো অর্ধেক মুসুর ডাল ও অর্ধেক মুগের ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেবো। জাস্ট একদম আঁচটাকে লো রেখে একটা সিটি মারলেই ভাববেন যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা সেদ্ধ করতে বসিয়ে এখানে ভেজ ডালের জন্য সবজি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গাজর কেমন টুকরো করে কেটে নিয়েছি, বিনস নিয়েছি, ফুলকপি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা নিয়েছি মিষ্টি কুমড়ো, মটরশুঁটি আর টমেটো। প্রথমে কি করতে হবে, সবজিগুলো তেলে খুব ভালো করে অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি প্রথমে ভাজার জন্য যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপির পর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। যেই সবজিগুলো আছে সেই সবজিগুলোই সব পর করে দিয়ে দেবো। এরপরে দিয়ে দিলাম গাজর। গাজরের পর দিয়ে দিলাম বিনসগুলো একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই বিনসগুলো দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়ার পর আমি এতে দেবো মটরশুঁটি, যেহেতু মটরশুঁটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই 2 মিনিট আগেই নাড়াচাড়ার পর এতে দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে এটাকে খুব ভালো করে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না এর গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর ভাজতেই প্রায় একটু সেদ্ধ মতো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা ভাজা কমপ্লিট। এরপরে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন পরিমাণ মতো পানি দিয়েছিলাম আর একটা সিটিতেই ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর ডালটা রান্নার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2 থেকে 4 কোয়া রসুন কুচি, গোটা জিরে আর দিয়ে দিলাম কালো জিরে। এটাকে প্রথমে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে বা গায়ের কালারটা একটু হালকা বাদামি কালার হয়ে আসছে। 2 মিনিটের মতো নাড়াচাড়ার পর এতে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও যখন পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার হয়ে এসছে তখন এতে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়ার পর এতে দিয়ে দিব টমেটো কুচির পর এতে অল্প করে নাড়াচাড়া করে এতে সামান্য পরিমাণ দিয়ে দিলাম পানি দেওয়ার পর এতে মশলা অ্যাড করব। মশলার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো, যেমন হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর ভাজা মশলা হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এগুলোকে একটু পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দেবো। এখানে আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন। বাচ্চা যেহেতু খাবে তাই আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, জাস্ট একটা শুকনো লঙ্কাই দিয়েছিলাম। এটাকে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়ছে। যখন এর থেকে তেলটা ছেড়ে গিয়েছে তখন যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো কিছুক্ষণ 5 মিনিটের মতো মশলার সঙ্গে সবজিগুলো কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। দেখতেই পাচ্ছেন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। এরপর সবগুলো একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সবজি আর ডালটাকে খুব ভালো করে মিশে যায়। তাই এতে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর গ্যাসের আঁচটা রাখতে হবে একদম লো আঁচ, যাতে না তলায় ধরে বা পুড়ে যায়। তার জন্য হালকা মিডিয়াম আঁচটাকে রেখে এই ডাল আর সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। খুব ভালো করে নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের আঁচটা করবো একদম হালকা আঁচে, যতক্ষণ না ডালটাকে ফুটে যাচ্ছে।
খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়ার পর এটাকে এবারে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। দেখুন একবার কতটা পরিমাণ পানি দিয়েছি, যাতে খুব পাতলা হলেও ভালো লাগবে না আর একদম ঘন হলেও ভালো লাগবে না, তাই অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পর এখনও পানিটা ঠিক মতো ফুটে না, ফুটের আগেই দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরেও একটু 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ডালের পানিটা খুব ভালো করে একদম ফুটে যায়। দেখুন একবার ঘনত্বটা কত হয়েছে, কত সুন্দরই দেখতে লাগছে, খেতেও খুবই ভালো লাগবে। এখানে 5 মিনিটের পর ডালটা পুরোপুরি ফুটে গিয়েছে আর সবজিগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা রান্না পুরোপুরি কমপ্লিট, এটাকে এবারে নামিয়ে নেব। দেখুন একবার কত সুন্দর হয়েছে। আশা করছি এই ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। যদি আমার এই রেসিপি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই যায়।